কথা কয় না, মা কি বুঝে না? আরে ঘরের দরওয়াজা না, মা মা বলিয়া যদি সন্তান লক্ষ হাজার মাইল দূর থেকে আওয়াজ দেয়, সন্তান যদি মুসিবতে পড়িয়া মা মা বলে ডাক দেয়, দুনিয়ার কেউ বুঝার আগে, কেউ জানার আগে মায়ের কলজার ভিতরে সিগন্যাল দেওয়া শুরু হয়, মিস কল মারা শুরু হয়। আমার বাবার মনে হয় কোনো মুসিবত, জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দা যে লেখছেন, এটার বাস্তবতা আমি নিজের চোখ দিয়া দেখছি রে বাবা। আল্লাহর বান্দা যে লেখছেন, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এটার তাজা উদাহরণ আমি নিজের চোখ দিয়া দেখেছি বাবা। আমি সংক্ষেপে বলি, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার বড় ভাই আসরের পর তার দোস্তকে বিয়ে করাবে পাত্রী দেখার জন্য নোয়াখালী গেল এই শীতের মৌসুমে। রাতের বেলা রাত 12টা বাজিয়া গেল। অন্য সময় মা ঘুমায়, কিন্তু আজ মা ঘুমায় না। একবার ঘরে যায় আর একবার বাহিরে আসে। মাঝে মধ্যে ডাক দিয়া করে, বাবা একটু ফোনটা দে, আমার বাবা কেমন আছে একটু খবর ল। ডাক দিয়া বললাম, মা বিয়ে শাদির ব্যবস্থা, সময় তো লাগবে, আসতে লেট হবে। বলে, রে বাবা আসতে দেরি হবে বুঝলাম, কিন্তু যদি মা হইতি বুঝতি আমার কলজার ভিতরে কেমন জানি কামড় মারতেছে, কেমন জানি অবস্থা হইতেছে। মা ডাক দিয়া বলতেছে, আমার মন কয় আমার বাবার কোনো মুসিবত, আমার দিল বলে আমার বাবার কোনো মুসিবত। রাত্র 1টার উপরে হয়ে গেল, বলে 2টার কাছাকাছি চলে গেল। মায়ের এমন ছটফট ছটফট অবস্থা দেখিয়া নিজের আর বুঝাইতে পারলাম না। খবর নিলাম কোথায় আছে, কোন অবস্থায় আছে। খবর যা পাইলাম, বলে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে বাস্তবতার সাথে এত মিল। রাত 2টার পরে খবর পাইলাম অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে রয়েছে, অমুক হসপিটাল, বলে কুমিল্লা হসপিটালে ভর্তি। রেডি হইতেছি তাড়াতাড়ি ভাইয়ের জন্য যাব, হসপিটালে আছে। রাত্র 2টার পর রেডি হয়ে গেলাম, সব যা যা দরকার সব নিয়ে গাড়ি নিয়ে রেডি হয়ে গেলাম। বলে হসপিটালে যাব। বলে হসপিটাল থেকে ফোন আসছে, আর আশা লাগবে না, আর আসার প্রয়োজন নাই। বলে হসপিটাল থেকে একবারে জন্মের মতো বাড়ি নিয়ে আসতেছি, আর কষ্ট করে আসার প্রয়োজন নাই। ঘরের দরওয়াজায় রাত্র 4টার সময় নজর দিয়া দেখলাম আমার ভাইয়ের লাশ। আর বুঝলাম, হ্যাঁ মা তো তাকেই বলে যেই মা সন্তান মুসিবতে পড়ে মা মা বলে ডাক দিলে, সন্তান মা মা বলে ডাকতেছে, মার কলজায় সিগন্যাল মারে। আরে শত শত মাইল দূর থেকে যখন সন্তান মা মা বলে ডাক দিয়েছে, মা শত শত মাইল দূর থেকে টের পেয়েছে আমার বাবা মুসিবতে আছে, কষ্টে আছে। প্রত্যেকটা ডাক না জানি মায়ের কলিজায় কেমন কামড় মারছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকারার। আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। আমি চেষ্টা করব বিষয়ের আলোকে কিছু কথা বলার। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। সম্পদ বলতে আমরা যা বুঝি, যত সম্পদ আছে দুনিয়াতে, একজন পিতার কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। বলেন, পিতার কাছে শ্রেষ্ঠ সম্পদ কি? সন্তান। আসতে বলবেন না, জবান খুলে বলেন, কি? সন্তান। কোটি টাকা আছে আপনার, সম্পদ অভাব নাই, কিন্তু আপনার সন্তানটা বাজে পথের পথিক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, মাদকাসক্ত। বলেন তো, যেই পিতার সন্তান এই পথের পথিক, ওই পিতার কি দুনিয়াতে শান্তি আছে? আসতে বলবেন না, শান্তি আছে? এজন্য একটা নেককার সন্তান, এটা দামি সম্পদ। আল্লাহ এই সন্তান আর সম্পদ দুইটা নেয়ামত দিয়া দুনিয়ার মজা বাড়ায় দিছে। যার টাকা আছে, সম্পদ আছে, সন্তান নাই, এ বান্দা দুনিয়ার পুরাপুরি মজা থেকে বঞ্চিত। যেই বান্দার আবার সন্তান আছে, সম্পদ কম, এ বান্দা পুরাপুরি বঞ্চিত না। তো আল্লাহ তাআলা বলেন, আমি মাল আর সন্তান এগুলো দিয়া দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মজা বাড়ায় দিছি। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের সন্তানরা অধিকাংশ বাজে কাজে জড়িত, হারাম কাজে জড়িত। এর পেছনে মূল কারণ হলো সন্তানরা বেয়াদব, সন্ত্রাস হয়ে জমিনে আসেন নাই, তাদেরকে সন্ত্রাস, আদবহীন, বেয়াদব বানানো হয়েছে। কথা বলেন, ঠিক নেই?
কেউ কি বেয়াদব হয়ে জমিনে আসে? জমিনে আসার পর পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ খারাপ হয়। তো সন্তান খারাপ হওয়ার পেছনে আমি অনুসন্ধান করে দেখছি সবথেকে বড় ভূমিকা পিতামাতার। পিতামাতার কারণেই সন্তান ভালো হয়, পিতামাতার কারণেই সন্তান খারাপ হয়। তবে কিছু ব্যতিক্রম আছে, সংখ্যায় খুব কম। এজন্য পিতামাতা যদি ভালো হয় অধিকাংশ ক্ষেত্রেই সন্তান ভালো। পিতামাতা খারাপ হলে সন্তানও খারাপ। কথা কন ঠিক নি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক নি? গাছ ভালো তো ফল ভালো। আপনি ভালো ফল চান, গাছ লাগান, গাছের যত্ন নেন, ভালো ফল পাওয়া যাবে। আগে ফল না আগে গাছ? কথা কয় না। তো পিতামাতা আগে একজন যোগ্য পিতামাতা হওয়া দরকার। যোগ্য পিতামাতার ঘর থেকে আল্লাহ যোগ্য সন্তান পয়দা করে দিবে। অধিকাংশ পিতামাতা অযোগ্য। এই অযোগ্য হওয়ার কারণেই সন্তানদের হাতে আজ পিতামাতা লাঞ্ছিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আস্তে বলবেন কেন? একটু আওয়াজ দেন। আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। বলেন, কথা যা বলতেছি সত্য না মিথ্যা? সত্য। এই জন্য একজন যোগ্য আদর্শবান পিতার নামে কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা যাতে আমার লোকমান হাকিমের মতো আদর্শবান পিতা হয়। পিতা হিসেবে তিনার যোগ্যতা আল্লাহ তাআলা তিনার কাজ সূরা লোকমানে প্রত্যেকটা পিতাকে জানায় দিছেন, যাতে প্রতিটা পিতা লোকমান হাকিমের আদর্শ ধারণ করে এরকম যোগ্য পিতা হতে পারে। বলেন, আমরা লোকমান হাকিমের মতো যোগ্য পিতা হতে চাইনি? আওয়াজ নেই তো। বলেন, আমরা লোকমান হাকিমের মতো যোগ্য পিতা হতে চাইনি? আস্তে বলবেন না। কবুল করার মালিক কে? একজন পিতা যে সন্তানকে উপদেশ দিবে, নামাজ পড়বি, ধূমপান করবি না, গালি দিবি না। বলেন তো, পিতা যে সন্তানকে উপদেশ দিবে, এজন্য পিতার উপদেশ দেওয়ার মতো যোগ্যতা থাকার প্রয়োজন আছে না নাই? বাপ যদি বিড়ি টানে, বিড়ি টানলেওয়ালা পিতা যদি সন্তানরে কয় সাবধান, বিড়ি টানবি না, ধূমপান করবি না, সন্তান কি এই বাপের কথা শুনবে? কথা কয় না। ও শুনবো বলে? শুনবে বলে। আপনি নিজে ধূমপান করেন, আপনার ছেলে ধূমপান করে মাত্র 14 বছর বয়সে, আপনার চোখের সামনে ধরা পড়ে গেছে না। আপনি যদি সন্তানকে নিষেধ করেন, এই ধূমপান করবি না, ধূমপান করলে আমার ঘরে তোর জায়গা নাই, সন্তান আপনার কথা শুনবে না। সন্তান বলবে যে আমি তো টানাটানি শিখছি আপনার কাছ থেকেই। কথা কয় না। আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? যেই বাবা সপ্তাহে জুমার দিনও মসজিদে যায় না, ওই বাবা যদি সন্তানরে কয় নামাজ না পড়লে আমার ঘরে জায়গা নাই, ছেলে কইব আমার আব্বারে ভূতে ধরছে। কথা কয় না। অথচ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এই ছোট ভাই রে, বসো বসো, বসান এদেরকে, বসান। আল্লাহর নবী কি বলছেন শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, তোমরা তোমাদের সন্তানকে নামাজের অর্ডার দাও, নামাজের হুকুম দাও। পিতাদেরকে বলতেছেন আল্লাহর নবী, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, তোমাদের সন্তানদেরকে নামাজের অর্ডার দাও, যখন তাদের 7 বছর বয়স হবে নামাজের ট্রেনিং দাও, নামাজের শিক্ষা দাও। সুন্দর সুন্দর নসিহত শোনায় দাও, সুন্দর সুন্দর কথা শোনায় দাও। সেজদা কেমনে যাওয়া লাগবে ওটা দেখাও, প্র্যাকটিক্যাল শিখাও। রুকু কেমনে দেওয়া লাগবে, কেমনে মাওলাকে সেজদা দেওয়া লাগবে, নামাজ শিখাও, নামাজের হুকুম দাও। বলে 7 বছর থেকে শুরু করিয়া দাও। 7 বছরের পর যখন 10 বছরে পদার্পণ করবে, অদরিবুহুম ইযা বালাগু 10, 10 বছর পর যদি তোমার সন্তান নামাজ আদায় না করে, আল্লাহর নবী বলেন পিডাইয়া হইলেও তোমার সন্তানকে নামাজ পড়াতে হবে। এখন বাবা যদি নামাজ না পড়ে, সন্তান নামাজি হবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন। আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। এখন ওয়াজের সময় না, 12টার উপরে বাজে। আমার সময় 11টায় ছিল। কয়টায় ছিল? 11টায় ছিল। আমি আমার সময়ের বহুত আগে আসছি আলহামদুলিল্লাহ। তো 11টায় ছিল সময়, এখন 12:09 বাজে। ওয়াজের সময় এখন না, আপনাদের কষ্ট লাগতেছে আমি বুঝি, ঠান্ডাও বেশি, খুব বেশি সময় কষ্ট দিব না। যদি 30টা মিনিট কথা শুনাই, কষ্ট হলেও একটু বসা যাবে? কথা কয় না, একটু বসা যাবে? তো একটু আওয়াজ দিবেন আপনারা। আপনারা যদি আওয়াজ দেন ভেতর থেকে কিছু কথা আসবে, যদি আওয়াজ না দেন বলেন তো আল্লাহ। ভলিউম ক্লিয়ার করেন, একটু দিল থেকে বলেন আল্লাহ। আপনার নামলেন না, আপনারটা থাক, ওনাদেরকে বলছি। একটু চিল্লায় বলেন আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। এ নবীনা শেখের দাল, জীবনের শেষ মাহফিল মনে করে একটু কলজা দিয়া কথাগুলো অনুধাবন করার জন্য তৈরি হও। বাবা যদি ভালো হয় সন্তান ভালো, মা যদি ভালো হয় সন্তান ভালো, বাপ মা যদি ভালো না হয়, বলে সন্তান ভালো সন্তান আশা করা এটা বোকামি ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? কপাল পোড়া বাবা তুমি, কই তোমার যোগ্যতা? তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ধূমপান করে, তুমি নিষেধ করার মতো যোগ্যতাটা তোমার নাই। তুমি কেমন বাবা? এমনি এমনি সন্তানের হাতে মাইরি তুমি খাও না। তোমার সন্তান যদি তোমার সামনে গালি দেয়, তুমি নিষেধ করার মতো অ্যাবিলিটি রাখো না, যোগ্যতা রাখো না। কেমনে নিষেধ করবা? কারণ তোমার সন্তান গালি শিখছে তোমার কাছ থেকেই। জোরে কোন ঠিক কিনা? নিজে একটু পরিশুদ্ধ হও, ভালো সন্তানের বাবা মা যদি হতে চাও, তাইলে ভালো হও। একটু দিল নরম করে কথাগুলো শুনবারে বাবা। এই যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি, তিনার 2 ভাই, তিনারা 2 ভাই, মোহাম্মদ গাজ্জালি, ইমাম গাজ্জালি আর আহমদ গাজ্জালি। বলে মোহাম্মদ গাজ্জালি, আহমদ গাজ্জালি 2 জন 2 ভাই। 2 ভাই এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা। বলে এই 2 ভাই কেমনে বড় হয়েছে? একমাত্র নারী, ওই মায়ের অবদান, বাবার অবদান। জোরে কোন আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতির দিকে নজর দাও, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তিনাদের কারণে আমরা টুপি পাইলাম, দাড়ি পাইলাম, লম্বা জামা পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, বয়ানের এত সুন্দর পরিবেশ পাইলাম। বলে তিনাদের জীবনী খোলো, দেখো, পড়ো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি হয়েছেন পুরাটাই মা আর বাবার অবদান। জোরে কোন আল্লাহু আকবার। বাবার থেকে মায়ের বেশি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর হয়েছেন, বলে মায়ের অবদান বাবার থেকেও বেশি।
এভাবে এক একজন করে যদি আমি টান দেই, প্রত্যেকের পেছনেই, প্রত্যেকের সফলতার পেছনে মায়ের অবদান। বলে ওই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসলো, হুজুরকে বলল, হুজুর দিয়ে গেলাম আমার সন্তানকে, পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরের দরওয়াজায় না যায়। কয়েক বছর পর বায়েজিদের মনটা ছুটিয়া যায়, হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমারে যদি একটু ছুটি দিতেন, আমার মায়ের সামনে যাওয়ার জন্য বড় ইচ্ছে হয়, মাকে দেখার জন্য বড় ইচ্ছে হয়। হুজুর ছুটি দিয়া দিলেন, বললেন, রে বাবা যা যা যা, ছুটি দিলাম, মায়ের সাথে সাক্ষাৎ করি, আবার ফেরত আসবি, চলে আসবি। বায়েজিদ বড় কষ্ট করিয়া মায়ের ঘরের দরওয়াজায় আসলো, দরওয়াজা বন্ধ। বাহির থেকে ডাক দেয়, মা, ও মা। ভেতর থেকে বায়েজিদের মা আওয়াজ দেয়, কে তুমি? বলো কে? বলে, মা আমি তোমার বায়েজিদ, একটু দরওয়াজাটা খোলা। কোন বায়েজিদ রে? আমি তোমার বায়েজিদ মা। না না, আমার বায়েজিদকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসছি, এলেমে আমলে মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। বলেন আল্লাহু আকবার। বলেন তো, বায়েজিদের মা, বায়েজিদ যে ঘরের দরওয়াজায় দাঁড়ায় মা মা বলে ডাকতেছে, মা কি ভেতর থেকে বুঝে না এটা আমার কলজার টুকরার আওয়াজ? কথা কয় না, মা কি বুঝে না? আরে ঘরের দরওয়াজা না, মা মা বলিয়া যদি সন্তান লক্ষ হাজার মাইল দূর থেকে আওয়াজ দেয়, সন্তান যদি মুসিবতে পড়িয়া মা মা বলে ডাক দেয়, দুনিয়ার কেউ বুঝার আগে, কেউ জানার আগে মায়ের কলজার ভিতরে সিগন্যাল দেওয়া শুরু হয়, মিস কল মারা শুরু হয়, আমার বাবার মনে হয় কোনো মুসিবত। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দা যে লেখছেন, এটার বাস্তবতা আমি নিজের চোখ দিয়া দেখছি রে বাবা। আল্লাহর বান্দা যে লেখছেন, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এটার তাজা উদাহরণ আমি নিজের চোখ দিয়া দেখেছি বাবা। আমি সংক্ষেপে বলি, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার বড় ভাই আসরের পর তার দোস্তকে বিয়ে করাবে পাত্রী দেখার জন্য নোয়াখালী গেল এই শীতের মৌসুমে। রাতের বেলা রাত 12টা বাজিয়া গেল। অন্য সময় মা ঘুমায়, কিন্তু আজ মা ঘুমায় না। একবার ঘরে যায় আর একবার বাহিরে আসে। মাঝে মধ্যে ডাক দিয়া করে, বাবা একটু ফোনটা দে, আমার বাবা কেমন আছে একটু খবর ল। ডাক দিয়া বললাম, মা বিয়ে শাদির ব্যবস্থা, সময় তো লাগবে, আসতে লেট হবে। বলে, রে বাবা আসতে দেরি হবে বুঝলাম, কিন্তু যদি মা হইতি বুঝতি আমার কলজার ভিতরে কেমন জানি কামড় মারতেছে, কেমন জানি অবস্থা হইতেছে। মা ডাক দিয়া বলতেছে, আমার মন কয় আমার বাবার কোনো মুসিবত, আমার দিল বলে আমার বাবার কোনো মুসিবত। রাত্র 1টার উপরে হয়ে গেল, বলে 2টার কাছাকাছি চলে গেল। মায়ের এমন ছটফট ছটফট অবস্থা দেখিয়া নিজের আর বুঝাইতে পারলাম না। খবর নিলাম কোথায় আছে, কোন অবস্থায় আছে। খবর যা পাইলাম, বলে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে বাস্তবতার সাথে এত মিল। রাত 2টার পরে খবর পাইলাম অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে রয়েছে, অমুক হসপিটাল, বলে কুমিল্লা হসপিটালে ভর্তি। রেডি হইতেছি তাড়াতাড়ি ভাইয়ের জন্য যাব, হসপিটালে আছে। রাত্র 2টার পর রেডি হয়ে গেলাম, সব যা যা দরকার সব নিয়ে গাড়ি নিয়ে রেডি হয়ে গেলাম, বলে হসপিটালে যাব।
বলে হসপিটাল থেকে ফোন আসছে, আর আশা লাগবে না, আর আসার প্রয়োজন নাই। বলে হসপিটাল থেকে একবারে জন্মের মতো বাড়ি নিয়ে আসতেছি, আর কষ্ট করে আসার প্রয়োজন নাই। ঘরের দরওয়াজায় রাত্র 4টার সময় নজর দিয়ে দেখলাম আমার ভাইয়ের লাশ। আর বুঝলাম হ্যাঁ, মা তো তাকেই বলে যেই মা সন্তান মুসিবতে পড়ে মা মা বলে ডাক দিলে সন্তান মা মা বলে ডাকতেছে, মার কোল যায় সিগন্যাল মারে। আরে শত শত মাইল দূর থেকে যখন সন্তান মা মা বলে ডাক দিয়েছে, মা শত শত মাইল দূর থেকে টের পেয়েছে আমার বাবা মুসিবতে আছে, কষ্টে আছে। প্রত্যেকটা ডাক না জানি মায়ের কলিজায় কেমন কামড় মারছে। আর বাইজিদের মা বাইজিদ ঘরের দরওয়াজায় দাঁড়ায় ডাকতেছে, মা ও মা। ঘরের ভেতরে থেকে মা ডাক দেয়, কে তুমি কে? বলে আমি তোমার সন্তান বাইজিদ। বলে তুমি আবার কোন বাইজিদ? আমার এক বাইজিদ আছে, তাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসলাম। যতক্ষণ পর্যন্ত এলেমে আমলে মানুষ না হবে ততক্ষণ আমার ঘরের দরওয়াজায় আসবে না। এবার সন্তান লম্বা সময় ঘরের দরওয়াজায় দাঁড়ায় থাকিয়া চিন্তা করলো, আমার মা দরওয়াজা খুলবে না। বলে এরপরে সন্তান চিন্তা করলো, না না না, যেদিন মানুষ হতে পারবো সেদিন মাকে ডাক দিব, এর আগে মায়ের ঘরের দরওয়াজায় আর আসবো না। বাইজিদ চলে গেলেন। ওই দিনই আসলেন যেই দিন পূর্ণাঙ্গ আলেম হয়েছেন, মানুষ হয়েছেন। কল্পনা করেন এইরকম মা বর্তমানে পাওয়া যাবে না, এই জন্য বাইজিদের মতো সন্তানও মিলবে না। জোরে কোন ঠিক কিনা? এ বাবা দিল দিয়ে অনুধাবন করে নেন, বাবা মা হিসেবে যদি সন্তানের হকগুলো আদায় করা যায় তাইলে আশা করা যায় একজন নেককার সন্তান এর বাবা হওয়া যাবে, মা হওয়া যাবে। বলে সন্তান মায়া পেটে নিয়ে যদি মা টেলিভিশনের দিকে তাকায় থাকে, সিনেমার দিকে তাকায় থাকে, নাচ গান দেখে, কোরআন তেলাওয়াত না করে, জিকির না করে, নামাজ না পড়ে, সন্তান ওই মায়ের পেটে থাকা অবস্থায় মা যা যা করেছে জমিনে আসার পর সন্তান তেমনই হবে। জোরে কোন ঠিক কিনা? সন্তান জমিনে আসছে, আজান শোনায় দাও, এটা পিতামাতা হিসাবে দায়িত্ব। সন্তানের কানে মৃদু স্বরে ডান কানে আজান, বাম কানে ইকামত শোনায় দাও। তোমার কাছে সন্তানের এটা হক। সুন্দর একটা নাম রাখো, এটা সন্তানের হক। সুন্দর নাম রাখছে বন্যা, কথা কয় না, বন্যা, টন্না। ওই কোন হুজুর দেখছি কালেকশন করতে আসছে, হুজাই হুজুর না কোন হুজুর, হ্যাঁ হুজুরে কইতে আছে, টাকা দিয়া কইতে আছে, হুজুর দোয়া করেন। নাম কি না কস না বেটা, নাম ক, মনে নাই নাম, কয় এক বুলেটের মতো একটা নাম। আরে নাম কস না, কি নাম? কয় এটাই আমার নাম। কত নাম আমগো দেশে, সুন্দর সুন্দর নাম না রাইখা প্রিন্স, ওই বন্যা, এরপরে দিয়া কত নাম যে আমরা রাখি, যে মুসলমানের নাম না হিন্দুর নাম বোঝা যায় না। কথা কন ঠিক কিনা? পিন্টু, মিন্টু, কথা কয় না, বল্টু, আবার বল্টু, হায় রে নাম। অথচ সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা তোমার কাছে সন্তানের অধিকার। বলে সন্তান দুনিয়াতে আসার পর সপ্তম দিনে তার আকীদা করা ছেলে হলে, বলে ছেলের জন্য 2টি ছাগল দিয়া আকিকা আদায় করবা, মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল দিয়া। এরপরে শিশুর পুরো 2 বছর দুধ পান করানোর ব্যবস্থা করা। বলে মা 2টা বছর পর্যন্ত স্তনের দুগ্ধ পান করাবে। সন্তান লালন পালনে ব্যয়ভার বহন করা, কন্যা সন্তানদের ব্যয়ভারে অধিক গুরুত্ব দেওয়া। এরপরে তাকে ধর্মীয় শিক্ষা তার ভিতরে ঢুকায়া দেওয়া। বলে সন্তানদের সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করা, সন্তানদের প্রতি সমতা ন্যায় বজায় রাখা। এরপরে বিয়ের উপযুক্ত হলে বাবা মা নিজ দায়িত্বে সন্তানের বিয়ের ব্যবস্থা করে দেওয়া। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, সন্তানের হক ঠিকমতো আদায় করে নেন।
আল্লাহ দেখবেন সন্তানটাকে আপনার পাগল বানায় দিবে, এমন পাগল যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। লোকমান হাকিমের মতো বাবা হন। আল্লাহ নবীরে বলে, ও দোস্ত গো, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা, আপনার প্রত্যেকটা উম্মত যাতে লোকমান হাকিমের মতো আদর্শবান একজন পিতা হয়। লোকমান হাকিম সন্তানের সামনে দাঁড়াইয়া ওয়াজ করতেছে, বয়ান করতেছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আপনাদের ঘুম আসতেছে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি একটার পরে যাব না, বর্ডার একটা, ওই পর্যন্ত কষ্ট হবে আপনাদের। আরে কষ্ট তো হবে, জিনা বললে কি হয়েছে, কষ্ট তো হবেই। তবে এই কষ্টের ভিতরে একটা মজাও আছে, কথা কয় না। এই কষ্টের ভিতরে মজা আছে না নাই? এই মজা তো তারা বুঝে না যারা বসে না। ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে গিয়া আল্লাহকে সেজদা দেওয়াতে একটা মজা আছে, যারা দেয় না তারা বুঝে না। বলে কোরআন তেলাওয়াতে একটা মজা, যারা করে না তারা বুঝে না। রমাদানুল মুবারকে সারাদিন অনাহারে কাটায়া দেওয়া, এটাতে কষ্ট হলেও একটা মজা, যারা রোজা রাখে না তারা বুঝে না। বলে দিনের কাজে, আল্লাহ রসুলের মহব্বতের কাজে কষ্ট হলেও কষ্টের ভিতরে একটা আলাদা মজা পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা বলেন, এটা বলেছেন কে? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কষ্টের পরে বলেন নাই, আল্লাহ বলেন কষ্টের সাথেই আছে মজা, কষ্টের সাথেই আছে স্বস্তি, কষ্টের সাথেই আছে স্বস্তি। বান্দা তুই আমাকে পাওয়ার জন্য জমিনে মেহনত করবি, সাধনা করবি, পরিশ্রম করবি। আমি আল্লাহ যদি দিল থেকে নিয়তটা সহি করে আমাকে পাওয়ার সাধনা চালাও, বলে কষ্টের ভিতরে আমি আল্লাহ তোর জন্য অন্যরকম একটা দিলের শান্তির ব্যবস্থা করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আল্লাহর কথার সাথে বাস্তবতার মিল আসেনি? কথা কয় না। ফজরে ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়তে গেলে আল্লাহকে সিজদা দিলে আলাদা মজা আছে না নাই? বিশ্বাস করেন, আপনি নামাজ পড়া শুরু করেন, দেখবেন ঘুমের মজার থেকে বহু গুণে বেশি মজা। আল্লাহকে যে সিজদা দিলেন, এই সিজদায় অনেক মজা। বলে জান্নাতের বাগানে শয়তান আমাদেরকে বসতে দেয় না। শয়তানের বিরুদ্ধে জিহাদ করিয়া, নফসের চাহিদাকে পদদলিত করিয়া যখন শেষ সময় পর্যন্ত বসে থাকব, মোনাজাত করে বাড়ি রওনা দিব, তখন একটা আলাদা মজা দিলের ভিতরে মিলবে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করিয়া দাও। লোকমান হাকিম দেখেন বয়ান করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ বলেন দোস্ত আপনি স্মরণ করেন, শোনায়া দেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার সন্তানকে বলেছিলেন, সন্তানকে উপদেশ দিয়েছিলেন। ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে বয়ান করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ বলেন লোকমান হাকিম একজন বাবা, ওই বাবা হিসাবে সন্তানরে বয়ান শুনাইছেন, ওয়াজ করেছেন। ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে ওয়াজ শোনাচ্ছিলেন। ওয়াজ কি শোনাচ্ছিলেন? কথা বলেন কি? আমি আপনাদেরকে কি শুনাইতেছি? ওয়াজ। বলে লোকমান হাকিম সন্তানরে ওয়াজ শুনাইছে। আল্লাহ বলে প্রত্যেকটা বাবা যাতে ওয়াইজিন হয়, ওয়াজ করার যোগ্যতা অর্জন করতে পারে, এটা আমি আল্লাহ চাই। আপনি এই যোগ্যতা যদি অর্জন করতে না পারেন, সন্তানের হাতের মাইর আপনার কপালে আছে।
আমরা যতই বুঝাই সন্তানকে হাতে ধরিয়া পা ধরিয়া নরম নরম ভাষায়, না না না, একদিনের বয়ানে আর কিছুই হয় না। বলে সন্তানটারে যেমন বানাইবেন সন্তানটা তেমনই থাকবে। আল্লাহ বলেন ওয়াহুয়া ইয়াইজুহু, দোস্ত আপনি শোনায় দেন, লোকমান হাকিম ওয়াজ করেছিল তার ছেলেকে। আমি চাই প্রত্যেকটা বাবা যাতে ছেলের সামনে গিয়ে ওয়াজ করে। তাহলে ওয়াজ শুধু আমি করব না আপনারাও করবেন? কথা কয় না। ওয়াজ শুধু আমি করব না আপনারাও করবেন? আরে আমার ওয়াজে কাজ হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু বাপ যদি ছেলের সামনে ওয়াজ করে এই ওয়াজে কাজ হবে 100%। কথা কয় না। আস্তে বলবেন না, জবান খুলে বলেন। আমি বলতে পারবো নরম নরম ভাষায়, আমি গাল বরাবর একটা থাপ্পড় দিতে পারবো না, কিন্তু আপনি বাবা হিসাবে এমন ওয়াজ বেশি কিছু বললে আবার ওই যে ঘটনা ঘটছে বাংলাদেশে, ইমাম সাহেব বয়ান করেছে, বেশি বয়ান করে কেন, এই জন্য ইমাম সাহেবের হাত কেটে দিছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আবার এমন ঘটনা কি আমগো দেশে ঘটে নাই, ওয়াজ বেশি করে বেতালে ওয়াজ হইছে এজন্য জিহ্বা কেটে দিছে। কথা কয় না। আবার ওই কুরবানির ঈদের পরে গরু তো জবাই হয় ঈদের আগে, ঈদের পরে একদল গরু আবার বের হয় রাস্তায়। কথা কয় না। ট্রাক ভাড়া করে, ট্রাকে ওই যে সাউন্ড বক্স এগুলো রাখে, এরপরে গান বাদ্য এগুলো লাগায়, আর ঈদের পরে রাস্তায় নাচানাচি হয়। একদল গরু বলে কোরবানির আগে এই টাকে উঠছে গরু, কোরবানির পরে সেম টাকে মানুষের শুরুতে একদল গরু উঠে। কথা কয় না। এই গরু আমনে কো দেশে আসেনি, দেখছেননি, দেখেননি? মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি এই যে 8-10টা যা আছে, অন্যজনের ফুরি দেখলে এটারে দেখে আরো লাফালাফি বেশি করে। কথা কয় না। হাতে তালি দেয়, নাচে, লাফায়। আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নাই। এই ট্রাকে করে যুবকরা এভাবে যাওয়ার কোনো আইন আছে? এদেরকে ধরা উচিত। এ মুসলমান নবীর আশিকের দল, ওই যে মাধবপুরের ঘটনা, কোরবানির ঈদের পর আল্লাহর বান্দা ইতিকাফ থেকে বের হয়েছে মসজিদের সামনে দিয়া। বলে ওই যে রমজানের ঈদের পর আল্লাহর বান্দা ওই বছর রমজানে ইতিকাফ করেছিল। আল্লাহর বান্দা বাধা দিল, টুপিওয়ালা দাড়িওয়ালা বলল গান বাজনা এগুলো চলবে না, এই বাজে কাজ হারাম কাজ চলবে না। যুবকের দল তিনি ওয়াজ করার কারণে সবাই মিলিয়ে তিনারে পিটাইতে জমিন থেকে বিদায় করে দিল। কথাগুলো কেন বললাম? আমরা বয়ান করতে পারি, বেশি শক্ত কথা বললে আবার আমাদের উপর হামলাও হতে পারে। কিন্তু তুমি বাবা, তোমার সন্তান মাত্র ছোট, এখনো বাতি হয় নাই, এখনো পুরাপুরি বাতি হয় নাই, এখনো নরম নরম জিনিস যেমনে বানাইতে চাও এমনি সম্ভব। তোমার সন্তানটাকে যদি আল্লাহর নবীর হাদিসের আমল অনুযায়ী 7 বছর থেকে বয়স থেকে যদি তালিম দাও, 10 বছর বয়সের সামনে দাঁড়ায় যদি বলো নামাজ না পড়লে আমার ঘরে জায়গা নাই, নামাজ না পড়লে আমার ঘরের ভাত তোর জন্য হারাম, তোর মতো ছেলে আমার প্রয়োজন নাই। ছেলে যখন বুঝবে আমার বাবা এমন বাবা, যদি আমি মাওলার হক ঠিক মতো আদায় না করি আমার বাবা আমার ত্যায্য করতেও রেডি আছে। বলে এই সন্তান ছোটবেলা থেকেই মাওলার পাগল হিসাবে পরিগণিত হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন লোকমান হাকিমের মতো প্রত্যেকটা পিতা যাতে ওয়াজ শোনায় সন্তানকে, আমি এটা চাই। এখন বিপত্তিটা কোথায়? ওয়াজ করার জন্য যোগ্যতার দরকার। আমি যদি টুপি মাথায় না দেই আরেকজনকে বলতে পারবো না টুপি মাথায় দিও। আমি যদি লম্বা দাড়ি না রাখি আরেকজনকে বলতে পারবো না লম্বা দাড়ি রাখিও। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি আরেকজনকে বলতে পারবো না 5 ওয়াক্ত নামাজ পড়িও। আমি যদি জবান দিয়া গালি দেই আরেকজনকে বলতে পারবো না জবান দিয়া গালি দেওয়া যাবে না। মুসলমান নবীর আশিকের দল, এজন্য বলেন আল্লাহ চান প্রত্যেকটা বাবা যাতে সন্তানের সামনে ওয়াজ করার যোগ্যতা অর্জন করে। বলেন আমরা এমন যোগ্য বাবা হতে চাই কি চাই না? কবুল করার মালিক আল্লাহ, একটু বলেন না। বলেন আমরা এমন যোগ্য বাবা হতে চাই কি চাই না?
কবে কবে? মরার পরে। মরার পরে লোহা সোজা হয় আগুনে গেলে, আর মানুষ সোজা হয় আজরাইল সামনে আসলে নরম হয়, কিন্তু তখন আর নরম হয়ে কোনো লাভ নাই। কথা কয় না? সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প এখন শক্ত, কিন্তু আজরাইল দেখলে নরম হয়ে যাবে। বলেন তখন নরম হয়ে কোনো লাভ আসেনি? বাজান কষ্ট হইতেছে আপনাদের? বলেন তখন নরম হয়ে কোনো লাভ আসেনি? ফেরাউন অনেক শক্ত, কিন্তু আজরাইলে দেখার পর নরম হয়ে গেছিল। তখন নরম হয়ে কোনো লাভ হইছে? নরম হইছে, কইছে আমি মুসলমান, আল্লাহ গো আমারে মাইরেন না, আমি মুসলমান, আর আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবো না, আর টুপিওয়ালাদের বাহিরে যাব না। এতদিন ওই আল্লাহর ওলিদের গালি দিছি, আর জিন্দিগিতে দিব না। একটা চান্স দেন, একটা সুযোগ দেন, জীবনে আর ভুল হবে না। লাভ হইছে নি? আসতে বলবে না, লাভ হইছে? বানায়া বলছি না আল্লাহর কালাম। সারা জীবন গাদ্দানি করার পর মূসা আলাইহিস সালাম কত বয়ান করলেন, কত ওয়াজ করলেন, শুনল না। বলে উল্টা মূসা নবীরে দেশ থেকে তাড়ায় দিবে, আল্লাহর ওলিদেরকে দেশ থেকে তাড়ায় দিবে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ওরা তো বয়ান শুনে না, উল্টা আমগরে মারার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ এখন কি করব? বলে তুমি হিজরত করো, বাকি ব্যবস্থা আমার। মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথী দিয়া রওনা হয়। বলে সামনে লোহিত সাগর, কেমনে পার হব আল্লাহ? সামনে কোনো রাস্তা নাই, পেছনে ফেরাউন, অস্ত্র শস্ত্র বাহিনী নিয়ে রেডি, একটু পরেই তো আমগরে হামলা করবে, পেয়ে যাবে। আল্লাহ বলে না না না, টেনশনের কোনো কারণ নাই, আমি আছি যেখানে, ওখানে কোনো টেনশন নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের অস্ত্র নাই, বোমা নাই, বুলেট নাই, ওই গাদ্দারের দল ফেরাউন মার্কা যারা, তারা তাদেরকে দুর্বল মনে করে। না না না, আল্লাহর ওলিদের দুর্বল মনে করা যাবে না। গৌর গোবিন্দ দুর্বল মনে করেছিল, টের পাইছে। বলে গৌর গোবিন্দের প্রেতাত্মা যারা দুর্বল মনে করবে টুপিওয়ালাদেরকে, যখন টের পাইবে তখন আর এক সেকেন্ড সময় পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি করব? বলে আপনি আমার নাম নিয়ে লাঠিটা লোহিত সাগরে ছাড়িয়া দেন, বাকি ব্যবস্থা আমি করতেছি। মূসা আলাইহিস সালাম লাঠিটা লোহিত সাগরে ছাড়তে দেরি হয়, বলে মুহূর্তের মধ্যে সুন্দর টানেল হয়ে যেতে দেরি হয় না। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। টানেল বানাইতে কয় বছর সময় লাগছে? কয় বছর? শেখ হাসিনা কর্ণফুলী টানেল বানাইছে, বছরের পর বছর সময় লাগছে। আল্লাহ মূসা নবীর জন্য যে টানেল বানাইলেন, কয় বছর লাগছে? কথা কয় না। তো বক্তা যে কয় আই ইন্টারন্যাশনাল মুফাসসির, তসলিমার জামাই বলে, ওই বক্তা যে কয় আল্লাহ নাকি আমির হামজারে বানাইতে 1400 বছর লাগছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি কোন ওই আমির হামজা ওই অমুকরে তমুকরে বানাইতে 1400 বছর নাকি আল্লাহর সময় লেগেছে। যদি এমন কথা কেউ বলে আল্লাহর এত সময় লাগছে, বলেন ঈমান থাকবে? আসতে বলবেন না, জোরে বলেন ঈমান থাকবে? হাসতে হাসতে বলে, কিন্তু কোরআনের বিরুদ্ধে। টুপিওয়ালা দাড়িওয়ালা যা কয় মনে করি ওইটাই তাফসির, নায়িকার নাম নিয়া প্রশংসা করে এইটাও বলে কোরআন তাফসির। কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন। অথচ আমার আল্লাহ বলেন ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করি, ওটার জন্য শুধু বলি কোন হও। আমি হও বলতে দেরি হয়, ফায়াকুন হয়ে যেতে দেরি হয় না। এ মুসলমান নবীর আশেকের দল, আল্লাহ সুন্দর টানেল বানায় দিলেন, মূসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন সারা জীবন গাদ্দারি করেছে, এইবার লোহিত সাগরের মাঝখানে যাওয়ার পর আজরাইল সামনে দাঁড়ায় গেল। আল্লাহরে ডাক দিয়া বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। কি অসুবিধা হইতেছে নাকি?
কোনো সমস্যা? লোহা আগুনে গেলে নরম হয়। মানুষ ফেরাউনের মতো গাদ্দারও আজরাইলের সামনে যাওয়ার পর নরম হইছে। এরে বাবা, ফেরাউন কয়, আল্লাহ আমি বিশ্বাস করি এতদিন যাদের বিরোধিতা করেছি তারা বলে আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আজকে বিশ্বাস করলাম একবারে আন্তরিকভাবে। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহা নাই, যার ওপরে আমি যাদের দুশ্মনী করি তারা ঈমান আনছে। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুসলমান, আমারে মারিয়েন না। আল্লাহ ডাক দিয়া বলে, এতদিন গরম গরম ভাব দেখাইছ, এখন নরম হইছ, কোনো লাভ নাই। এতক্ষণে বুঝছো, যেই সময় বুঝলে কোনো লাভ নাই। যদি আজরাইল আসার আগে বুঝতে কপালটা খুলিয়া যাইত। এরে বাবা, কসম আল্লাহর, আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা মেনে চলার জন্য মন চাইবে, আফসুস হবে, অনুশোচনা হবে, কিন্তু এমন সময় হবে যেই সময় অনুশোচনা করিয়া কোনো লাভ নাই। আল্লাহ ডাক নিয়া বলে, সময় থাকতে যদি বুঝো কপাল খুলিয়া যাবে। এজন্য প্রত্যেকটা পিতা মাওলা যেমনটা চায় তেমন হওয়া দরকার। আল্লাহ বলেন, আমি চাই তোরা প্রত্যেকটা বাবা আমার নবীর আদর্শে আদর্শবান হবি, আমার নবীর পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী চলবি। তোদের সন্তানগুলার সামনে তোরা বয়ান শোনাবি, সুন্দর সুন্দর বয়ান শোনাবি। আল্লাহ বলেন, ওয়াহুয়া ইয়াইজুহু, যেমনটা লোকমান হাকিম করেছিল। মুসলমান নবীর আশিকের দল বলেন, আমরা প্রত্যেক বাবা সন্তানকে দিনের ভিতরে চালাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম সন্তানকে প্রথম কি উপদেশ দিয়েছে? প্রথম উপদেশ দিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। প্রথম উপদেশ দিয়েছে লোকমান হাকিম, বলেন না আমার কথা শুনবি, আমার কথা মতো চলবি, বাবার খেদমত করবি। এই উপদেশগুলো প্রথম দেন নাই। প্রথম লোকমান হাকিম সন্তানকে কলিজার সাথে মিশাইয়া বলতেছেন, ও কলিজার টুকরা সন্তান, আমার আল্লাহ কি ঘৃণা করে জানো নি? সব থেকে ঘৃণা করে কোন জিনিস? বলে, আমরা নিজে নিজে হই না, আমাদেরকে বানিয়েছেন একজন। আগে সন্তানের দিলের ভিতরে আল্লাহর পরিচয় দেয়, বলে আল্লাহ আমাদের রব, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। সব ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবা, যেটা প্রয়োজন আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহ সব দিতে পারে। বলে সাবধান, জীবনে ভুল করেও মাওলার সাথে শিরিক করা যাবে না। সন্তানকে বলতেছেন, আমার আল্লাহ সব দিতে পারে, আল্লাহর কাছে চাইবি, আল্লাহর সামনে মাথা নত করবি, সেজদা দিবি আল্লাহকে, দুনিয়ার কাউরে না। কথায় কাজে চলনে বলনে শিরিক করা যাবে না, কারণ আমার আল্লাহ শিরিক সব থেকে বেশি ঘৃণা করেন। এটার মতো বড় অপরাধ আর হতেই পারে না। লা তুশরিক বিল্লাহ, সব আল্লাহর সাথে শিরক করবি না, চলনে বলনে কাজে কর্মে কথাবার্তা উঠা বসায় কোনোভাবেই না। মাওলার সাথে শিরক করবি না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যত বড় বড় অপরাধ, বলে সব থেকে বড় অপরাধ হলো শিরিক। মানুষ হত্যা করা অপরাধ, চুরি করা অপরাধ, জেনা করা অপরাধ, যত অপরাধ সব থেকে বড় অপরাধ হলো শিরিক। এই মুসলমান নবীর আশিকের দল বলেন, সব থেকে বড় গুনার নাম কি? কথা কয় না। সব থেকে বড় গুনার নাম কি? শিরিক। অথচ আফসোস লাগে, আমগো দেশে একদল শিরিকটারে আলুর ভর্তা আর পানি ভাত বানিয়ে লাইছে, ডাইলার আলুর ভর্তা বানিয়ে লাইছে। কথায় কথায় শিরিক, কথায় কথায় শিরিক, কথায় কথায় শিরিক। কথা কন ঠিক কিনা? রাগ করেন আপনারা? শিরিক সব থেকে বড় অপরাধ, এর থেকে বড় অপরাধ আর নাই। লোকমান হাকিম সন্তানকে আল্লাহর পরিচয় দেয়, ডাক দিয়া বলে, রে সন্তান, আমার আল্লাহর ব্যাপারে আকীদা বিশ্বাসটা কেমন হবে শুনিয়া ল।
বলে আমার আল্লাহ দেখেন না? এমন কিছুই নাই, সব আমার আল্লাহ দেখেন। একটা ছোট সরিষার দানার চাইতেও ছোট জিনিস, ওটাও আমার আল্লাহ দেখেন। ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা যদি পাথরের ভিতরে থাকে, দুনিয়াতে কত অসংখ্য পাথর কোনো একটা পাথরের ভিতরে থাকে, আসমান সমূহের কোনো এক কোণায় পড়ে থাকে, জমিন সমূহের কোনো এক কোণায় পড়ে থাকে। কেউ না দেখলেও সেটা একজন দেখে, কেউ বাহির করতে না পারলেও সেটা একজন বের করে আনতে পারেন। বলেন তিনি কে? অতএব আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। সন্তানকে আমার মাওলার পরিচয় দেয়, ইয়া বুনাইয়া, এটা বড় মায়ার ডাক, বড় মহব্বতের ডাক, কলিজার ভিতরের ডাক। ও কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বাবা সন্তানকে কলিজার লগে মিলেহা মহব্বতের ডাক দিয়ে বলতেছে, আব্বু, ও বাবা, আমার আল্লাহকে পরিচয় নাও। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি একটা ছোট জিনিস সরিষার দানার চাইতে আরো ছোট জিনিসও হয়, ফাতাকুন, সেটা যদি অবস্থান করে ফি সাখরাতিন, দুনিয়ার অসংখ্য পাথরের কোনো একটা পাথরের ভিতরে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহের কোনো এক কোণায়, আও ফিল আরদি, জমিনের কোনো এক জায়গায়, কেউ বের করতে পারবে না, কেউ এটা বের করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কেমন? বলে ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহ ওটাও বের করে আনবেন। আমার আল্লাহ খুব সূক্ষ্মদর্শী, আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। এবার সন্তানকে বুকের সাথে মিলাইয়া কয়, বাবারে, আমি তোরে আল্লাহর ব্যাপারে আকীদা শিক্ষা দিয়ে দিলাম, এবার শুনিয়ালো আমার আল্লাহ কেমন। ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করতেই হবে। আল্লাহর নবী বলেন, যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, এরা আমি নবীর দলের কেউ না, এরা আমাদের মুসলমানদের দলের কেউ না। ওজন দেখছেন কথা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলে, সন্তান, তুমি যে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা, ইয়াবার কারবার চলে, হারাম কারবার চলে, তুমি নিষেধ করবা, দেখবা বিনা দোষে তোমারে দোষী বানাইয়া তোমারে জেলখানায় ঢুকাবে। কথা কয় না? যারা বাজে কাজ করে, বাধা দিলে বিপদ আছে না নাই? আসতে বলবেন না, বিপদ আছে না নাই? বাবা এটাও সন্তানকে বলে দিচ্ছে, টেনশনের কারণ নাই। আসবির আলা মা আসাবাক, ভালো কাজ করতে গিয়া যেই মুসিবতে পড়বি, যেই বিপদ তোর উপরে আসবে, এটা আল্লাহ দেখেন। টেনশনের কারণ নাই। তোর উপর আবর্তিত মুসিবতে ধৈর্যের পরিচয় দিবা, এটাই সাহসিকতার কাজ, এটাই বীরের কাজ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো বীরত্বের কাজ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বাবা সন্তানকে কি শিখায় আর আমরা কি শিখাই? বাবা এবার সন্তানরে বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষদের থেকে অহংকার বশত মুখ ফিরায় নিবি না, মানুষদের থেকে মুখ ফিরায় নিবি না, মানুষে ভালোবাসবি। আর ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলবি না। বলে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আমার আল্লাহ একজন পিতা সন্তানকে কত সুন্দর সুন্দর উপদেশগুলা দেয়। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ চান প্রত্যেকটা পিতার ভিতরে লোকমান হাকিমের উপদেশগুলো যাতে থাকে। বলেন, আমরা লোকমান হাকিম সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, নেককার সন্তান হওয়ার জন্য এগুলোই যথেষ্ট। বলেন, আমরা আমাদের সন্তানের সামনে ওয়াজ শোনায় দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এরপরে আর
সন্তানের ওয়াজ শোনার লাগবো না, বাপ মার খেদমত কর লাগবো না। আপনি ওই ছোটবেলা থেকেই তো ওয়াজ করতেছেন, ছোটবেলা থেকেই বয়ান শোনাইতেছেন। আমরা হুজুররা আর বয়ান শোনানো লাগবে না, বাপ মার খেদমত কর। আপনার ছেলেই দেখবেন আপনার ওয়াজের ধারা অব্যাহত রাখবে। কথা কন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এই যে লোকমান হাকিম সন্তানকে মাওলার পরিচয় দেয়, আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া ল, তোরা যদি তোদের সন্তানকে আমার পরিচয় দাও, আমি আল্লাহ তোর সন্তানের ভিতরে তোর দাম, তোর পরিচয় এটা বদ্ধমূল করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লোকমান হাকিম যে উপদেশ দিছেন এর মাঝখান দিয়া আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষকে উপদেশ দিলাম, দুনিয়ার মানুষকে আমি অর্ডার দিলাম, তারা যাতে মা বাবার সাথে সদাচরণ করে, মা বাবার সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে। আল্লাহ বলেন স্পেশালি মা বাবার কষ্টের কোনো শেষ নাই, বাবারও প্রচুর কষ্ট আছে। বলে আমার মা আমাকে পেটে ধারণ করেছে, মায়ের সেবা শুশ্রূষা, ডাক্তার দেখানো, মায়ের ব্যয়ভার সব কিছু যে আঞ্জাম দিয়েছে ওই বাবা নামক বটবৃক্ষ ছায়ার মতো আমাকে, আমার মাকে, আমাদের সবাইকে ছায়া দিয়ে রাখছে, বুকে জড়ায়া রাখছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে মা বাবার সাথে উত্তম আচরণ করবি। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে, ওয়াফিসালুহু ফি আমাইন, 2টা বছর পর্যন্ত স্তনের দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করবি। আল্লাহ বলেন ওয়ালি ওয়ালিদাইক, তোর বাপ মার শুকরিয়াও আদায় করবি, আমার শুকুর গুজারি হবি, বাপ মার শুকরিয়াও আদায় করবি। ইলাইয়াল মাসির, তবে ভুলে গেলে চলবে না, বেলা শেষে সন্ধ্যা যখন নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, তোরা সব আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। এ মুসলমান নবীর আশিকের দল, বলেন বেলা শেষে একজনের সামনে গিয়া দাঁড়াতে হবে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বাপ মা যদি জালেম হয় আমি জালেম হতে পারবো না, বাপ মা যদি চোর হয় আমি চোর হতে পারবো না, বাপ মা যদি আল্লাহ রসুলের দুশ্মন হয় আমি দুশ্মন হতে পারবো না। আল্লাহ বুঝাই দিছে বাপ মার শুকর আদায় করবি, আমারও করবি, তবে মনে রাখবি বেলা শেষে আমার সামনে আসতে হবে। কথা কয় না? বাপ মা যদি আমার দুশ্মন হয়, বাপ মা যদি নবীর দুশ্মন হয়, বলেন বাবা মার কথা শোনা যাবে? আসতে বলেন কেন? বলেন শোনা যাবে না? না, শোনা যাবে না। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। পরের আয়াতে আল্লাহ তাআলা এটা জানায় দিছেন, না না না, বাবা মা যদি আমার অবাধ্যতার কাজে তোমাকে নির্দেশ করে, বাপ মার কথা মানা যাবে না। এ মুসলমান নবীর আশিকের দল, পরের আয়াতটা শোনাইয়া আলোচনা শেষ করব, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। শেষ সময় একটু দিল নরম করে দেন। আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার বাবা মা তোমারে চাপ দেয়, বাবা মা মুশরিক তুমিও মুশরিক হওয়ার জন্য, বাবা মা শিরিক করে তুমিও শিরিক করার জন্য, আল্লাহ তাআলা বলেন মা লাইসা লাকা বিহি ইলমুন, এমন কিছু জিনিসকে আমার সাথে অংশীদার বানানোর জন্য যেগুলোর ব্যাপারে তোমার জ্ঞান নাই, যেগুলোর রব হওয়ার কোনো যোগ্যতা নাই, রব আমি আল্লাহ, বাস্তবতার সাথে মিলে না এমন অর্ডার তোমার মা বাবা তোমারে দেয়, বলে শুনিয়া লও ফালা তুতি'হুমা, বাপ মার কথা মানা যাবে না, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াতে বাপ মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। দেখছেন, বাপ মার কথা মানাও যাবে না, আবার দুর্ব্যবহার করা যাবে না। একটু দিল দিয়ে অনুধাবন করেন। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতটা আমার ব্যাপারে নাজিল হয়েছে, বলে আমার মা মুশরিকা,
আমি আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করলাম, ইসলাম কবুল করিয়া নিলাম। আমার মা আমার সামনে দাঁড়ায়া বলল, তুই যদি আমাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরিয়া না আসো, আমরা যেমন মূর্তি পূজা করি তেমন মূর্তি পূজা না করো, আমরা যেমন শিরক করি তুই যদি এমন শিরিক না করো, তাইলে আমি তোর মা, তুই কিন্তু মারে মহব্বত কর। আমি অনশন করলাম, এই রৌদ্রের উপরে দাঁড়ায়া থাকলাম, আমি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দিব না, এক লোকমা খাবারও খাবো না, যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বাদ দিয়া আমার ধর্মে ফিরে না আসবি, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি মুখে দিব না। একদিন চলে গেল, মা কিছুই খায় না। 2 দিন চলে গেল, মা কিছুই খায় না। 3 দিন চলে গেল, মা কিছুই খায় না। মায়ের অবস্থা খারাপ, চারদিকে সমালোচনার আওয়াজ। বলে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হত্যাকারী সন্তান, মা মারা যাবে তার কারণে। কেমন পাষাণ সন্তান, এরপরেও সে মায়ের কথা মানে না। বলে আমি বড় মুসিবতে পড়ে গেলাম। এরপরে আমি নিজেকে দৃঢ় প্রত্যয় করলাম, না না না, মা থাকলে থাকবে, না থাকলে নাই। ঈমান এনেছি, ঈমান বিসর্জন দিব না। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের সামনে দাঁড়াইয়া সাদ ইবনে মালিক ডাক দিয়ে বলে, মা, মাগো, তুমি জানো আমি তোমারে কত মহব্বত করি, কত ভালোবাসি। মা, তোমার যে কোনো খেদমত আমি করার জন্য রেডি আছি। ও মা, তোমার অবস্থা ভালো না, তুমি বাঁচবা না। কিন্তু মা, তুমি যদি মরিয়া যাও, একবার মরো, আবার জীবিত হও, আবার মরো, এইভাবে যদি 1000 বার মারা যাও, 100 বার মারা যাও, কসম আল্লাহর, আমি ঈমান আনছি, ঈমানের পথ থেকে আর বিচ্যুত হব না। মা, তোমার যে কোনো সেবা করতে আমি রেডি আছি, কিন্তু এই কথা মানা আমার পক্ষে সম্ভব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ঠিক আছে, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এমন ভাবেই ফালা তুতিহুমা, মায়ের কথা মানা যাবে না, কিন্তু উত্তম কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। বাবা মারে গালি দেওয়া যাবে না, বাবা মারে ধমক দেওয়া যাবে না। এই মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? বাবা মার সাথে আমার সাধ্য অনুযায়ী উত্তম আচরণ করতে হবে। আমি রাস্তা দিয়ে চলতেছি, মাথায় টেনশন থাকতে হবে, আমার মা বাবারে কেমনে ভালো রাখা যায়। আমি যেখানে আছি, মা বাবার কথা মাথায় চিন্তায় রাখতে হবে। এই নির্দেশ আমাকে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছেন, বাপ মার সাথে সদাচরণ করো। আবার সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। চূড়ান্ত অর্ডার, বাপ মার সাথে উত্তম আচরণ করবে, বাপ মার সাথে সদাচরণ করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা। এই অবিল ওয়ালিদাইনি ইহসানার আলোচনা অনেক লম্বা আলোচনার দাবি রাখে। আমি সংক্ষেপে বলি, সংক্ষেপে বলে দেই। আল্লাহ বলছেন, বাপ মার উপর ইহসান করো। আপনি আমারে আমার মুসিবতের সময় 5 লাখ টাকা দিয়েছেন, আমার বহুত উপকার হয়েছে। আপনার মুসিবতের সময় আমি 5 লাখ টাকা দিলে মোটামুটি ইহসান হবে। কথা কয় না? বলেন, আমার মা বাবা আমাকে যে ইহসান করেছে, আমাকে যে মায়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মহব্বত করেছে, জিন্দেগিতে এটা 16 আনা ফিরিয়ে দেওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? তাইলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মাখলুকের হক আল্লাহ মাফ করবে না। বলেন তো, আমরা বলি 10 লাখ টাকা ঋণ আছি, মাথায় টেনশন, 50 লক্ষ টাকা ঋণের বোঝা, 1 কোটি টাকা ঋণের বোঝা, টেনশন, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কত চিন্তা। ঋণ মুক্ত হইলে একটা আনন্দ যে ঋণ মুক্ত হয়েছি। বলেন তো, আমার মায়ের কাছে আমি যে ঋণী, এই ঋণ জীবনে শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? এই ঋণ কি আল্লাহ মাফ করবে? তাহলে বাপ মার সাথে কিরকম ইহসান করা দরকার, কিরকম দয়া বাপ মারে করা দরকার। এজন্য বাপ মা যদি আমার হক আদায় নাও করে থাকে, অন্তত বাপ মার উসিলায় জমিনে এসেছি। বলেন, যতদিন বেঁচে থাকবো বাপ মাকে ভালো রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।